পাটা টিপে দাও। আরে কি আস্তে আস্তে টিপছো, ভালো করে টেপো। আরে গায়ে জোর নেই তোমার? খেয়ে খেয়ে তো কতটা এরকম বানিয়েছো। ভালো করে জোরে জোরে টিপতে বলছি, ভালো করে টেপো। বলছিলাম যে আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আপনি কি আবার ওই বাইজি পাড়ার নর্তকীর কাছে গেছিলেন? না মানে আমার দিদি আপনাকে ওই নর্তকীর কাছে যেতে রেখেছিল। সর এখান থেকে, আমার পা তোকে টিপতে হবে না। যা বেরো এখান থেকে। মেজাজটা দিল গরম করে, আমি এখানে থাকবোই না। তোর সাথে না কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল। জানিসই তো আমার স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে আমাকে। আমি তোর দিদি তোর কাছে এসে থাকছি। বলুন, তুই কিন্তু জামাইকে একটু চোখে চোখে রাখিস। হ্যাঁ, জামাই কিন্তু ওই আবার সেই নর্তকী বাইজিপাড়ায় ওই নর্তকী ওর কাছে গেছিল। ওরা হচ্ছে জমিদার বংশ, বংশ পরম্পরায় এগুলো হয়েই আসছে। আমি বা কি করব বল, আমার সবকিছু হাতের বাইরে। যাক শোন না, তুই না ওইসব কিছু মনে করিস না, বুঝলি তো? তুই যা গিয়ে তোর কাজ কর, আমি এক্ষুনি আসছি, বুঝেছিস? যা। কেমন লাগলো বাবু আমার আজকে নাচ? তুমি তো সবসময় অসাধারণ সুন্দরী। তাই নাকি? তাই বুঝি বউকে রেখে খুব তাড়াতাড়ি চলে এলে? তোমার কাছে তো আসতেই হতো সুন্দরী। পছন্দ তোমার? হ্যাঁ, খুব পছন্দ। খুব পছন্দ, ভালো লেগেছে ভীষণ। কন্ট্রোল কন্ট্রোল। তুমি তুমি আজকে ওই ওই নর্তকীর সাথে? ছি 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 ছি, তোমার কি কোনো মান সম্মান নেই? বেশ করে শিখেছি, আমি আবার যাব, বুঝলি? সর এখান থেকে। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোবো এখন। কাঁদিস না বাবু, কাঁদিস না। এসো এসো এসো, দেখো এই আমার বাড়ি, আজ থেকে তুমি এখানেই থাকবে। চলো এসো। আমি থাকতে দিলে তো থাকবে। ছি, তোমার লজ্জা করে না? এরকম বাইজি পাড়া একটা নর্তকীকে তুমি এই বাড়িতে এনে তুলেছো? তোমার কি মান সম্মানের কোনো ভয় নেই? তুমি এক্ষুনি ওকে এখান থেকে বার করে দাও। কেন বেরোবে? কেন বেরোবে? ও এখানেই থাকবে। আর 14 বছর আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে কোনো বংশধর দিতে পেরেছো? কোনো বংশধর দিতে পারোনি। তুমি পারোনি, ও পারবে। বাজা মেয়ে মানুষ। চলো চলো, আমরা আমাদের ঘরে যাই। দেখলি দিদি, ওকে নিয়ে চলে গেল রে দিদি আমার সংসার। কদমদি, কদমদি, ও কদমদি, তোমরা থাকো কোথায়? আমার প্রচন্ড খিদে পেয়েছে। আমার তো খাবার আনা কাজ না। কি? খাবার আনতে পারবে না? আজকে আসুক তোমার দাদা বাবু। তুমি এই বাড়িতে থাকো কি করে আমি এটাই দেখছি। মুখ সামলে কথা বলো তুমি। ও আমার মায়ের পেটে দিদি, আমার নিজের দিদি, এবারে কাজের লোক নয়। আর আমরা তোমার 5 ফরমাস খাটতে পারবো না। তোমার দাদা বাবুকে বলো তোমার জন্য একটা মেড রেখে দিতে, ঠিক আছে? আমরা তোমার কাজ করতে পারবো না। চল দিদি। কি করছো? এই অবস্থায় কেউ ওঠে নাকি? বসো 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 বসো। এবার থেকে যা দরকার আমাকে বলবে।
এরকম শরীর নিয়ে কেউ ওঠে নাকি একা একা? এখনো যদি পড়ে যেতে কি বিপদটা হতো বলো তো? তোমার মধ্যে তো একজন বেড়ে উঠছে। যাই হোক, এবার থেকে আমাকেই ডাকবে, কেমন? দিদি, আজকে তুমি আমাকে বাঁচালে, কিন্তু আমি তো তোমার সংসার ভেঙেছি। দূর পাগলি, ওইসব আবার কেউ এখন মনে রাখে নাকি? আর তাছাড়া এই সবই তো আমার কপাল, আমি তোমায় কেন দোষ দেবো বলো? যাকে, তুমি সাবধানে থাকো, আমি আসছি। কি হলো? ওষুধ ব্যথা উঠে গেল নাকি? চলো 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 দিদি, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? দিদি, আমি আমার ডেরায় ফিরে যাচ্ছি। আমার এখানে থাকার কোনো ইচ্ছে নেই। কিন্তু কেন, কি হয়েছে? আসলে কে ভালো কে খারাপ আমি বুঝে গেছি, তাই এখানে আমার আর কোনো থাকার ইচ্ছে নেই। আজ থেকে আমি আমার ছেলেকে তোমাকে দিয়ে যাচ্ছি। তুমি ওকে তোমার মতো করে মানুষ করো। ওর মা যে নর্তকী ছিল এটা ওকে কখনো জানতে দিও না দিদি। যা বাবু। কি আমার ছেলে? ও ও আমার কাছে আসবে? হ্যাঁ, যা বাবু। আসো 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 বাবু। দিদি, হ্যাঁ, এটা আমার বাবুর জন্য, ওকে এটা পরিয়ে দিও। আসছি দিদি। কদমদি, ও কদমদি, একটু জলটা নিয়ে আসবেন। এই যে জামাই, জল। ওই শয়তানটাকে আমি ছাড়বো না। ও আমার দিদির সর্বনাশ করলো, ওকে মরতেই হবে। ও বেঁচে থাকলে সব মেয়ে সর্বনাশ করবে ও। তুই আমাকে শুধু সহযোগিতা করবি দিদি, যা করার আমি করে নেব। আমিও তোমাকে ভাইয়ের মতো দেখেছিলাম, কিন্তু তুমি আমাকেও ছাড়লে না। এই পরিণাম তোমাকে ভুগতে হচ্ছে।